বেঙ্গল এক সময় এই দুনিয়ার সবচেয়ে ধনী জায়গার মধ্যে একটা ছিল। এতটা ধনী যে লন্ডনের পুরো জিডিপি বেঙ্গলের সামনে কিচ্ছু ছিল না। বেঙ্গল এক সময় এতটা ধনী ছিল যে ভারতের কোনো প্রভিন্স বেঙ্গলের মতন বড়লোক ছিল না। আর এর মেইন কারণ হলো বেঙ্গলের ওয়েলথ, ফার্টাইল ল্যান্ড, হিউজ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এছাড়া অ্যাডভান্স শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি। শুধু এটাই নয় বন্ধুরা, আপনি এটা শুনে অবাক হয়ে যাবেন যে এই বিশ্বের জিডিপিতে বেঙ্গলের কন্ট্রিবিউশন প্রায় 12% ছিল। শুধু ওয়েলথের দিক থেকেই নয়, এখানকার ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থা যা বলা হতো 40 জন স্টুডেন্টের মাথা পিছু একটা করে স্কুল থাকতো। তাছাড়া এখনকার মতন বেকারত্ব সেই সময় ছিল না, সবার কাছে কাজ ছিল। এখন অনেকেই ভাববেন যে আমি বাড়িয়ে ছাড়িয়ে কথা বলছি, কিন্তু বন্ধুরা একটাও কথা আমি বানিয়ে বলছি না, এর রীতিমতন প্রমাণ রয়েছে। কিন্তু বেঙ্গলের এই হিউজ ডিক্লাইনের পিছনে মেইন ষড়যন্ত্র কাজ। বন্ধুরা, যে গোল্ডেন এরার কথা আমি এতক্ষণ ধরে আপনাকে বললাম, সেটা হলো সাল 1500 থেকে 1757 অবধি। আর তারপর থেকে আমাদের দেশে ইংরেজরা শাসন করা শুরু করে। তখনকার সময় বেঙ্গলের এপি সেন্টার বলা হতো মুর্শিদাবাদ, কলকাতা, ঢাকাকে। এই তিনটা জায়গায় ছিল বেঙ্গলের মেইন সেন্টার। ইংরেজরা আমাদের দেশকে রীতিমতন লোটে, আর এতটা লোটে যেখানকার ওয়েলথ, ফার্টাইল ল্যান্ড আর টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এক্সপ্লয়েট করে আর সমস্ত ধন নিজেদের দেশে নিয়ে যায়। শুধু এটাই নয়, বেঙ্গলে সেই সময় অ্যাডভান্স শিপ বিল্ডিং এর কাজ চলতো, কিন্তু ইংরেজরা সেই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিকেও একদম ছাড়খাড় করে দেয়। কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে যেখানে বেঙ্গলকে রিকভার করা যেত, তা না হয়ে বেঙ্গলের ডিক্লাইন ক্রমশ আরো হয়ে যাচ্ছে। আর এর জন্য দায়ীকে কমেন্টে জানাতে ভুলবেন না।